আজকে আলোচনা করব মহান আল্লাহ তাআলার আকার আছে না নাই এই বিষয়টা নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটি হাদিস শরীফ দেখানো উচিত। রাসূল আকরাম রাউফুর রাহিম রাহমাতুল্লিল আলামিন আমাদের দয়াল নবীজি ইরশাদ করেছেন, যেটা ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহির মুজামুল আওসাতের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম আবু শাইখ ইস্পাহানী রাহমাতুল্লাহ আলাইহির আল উজমাত সহ বহু সংখ্যক হাদিস গ্রন্থে একাধিক সাহাবী থেকে হাদিসটা বর্ণিত রয়েছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। عن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تفكروا في الله فتهلكوا। অর্থাৎ প্রখ্যাত সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে গবেষণা করো না। যদি আল্লাহকে নিয়ে গবেষণা করো তাহলে রাসূল পাক বলেছেন তোমরা ধ্বংস হয়ে যাবা। এখান থেকে স্পষ্ট আমরা শিক্ষা নিতে পারি যে আল্লাহকে নিয়ে বেশি গবেষণা করাটা এটা ধ্বংসের কারণ, জাহান্নামে যাওয়ার কারণ। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে আল্লাহ তাআলা সমস্ত আকার সৃষ্টি করেছেন, সমস্ত সূরত সৃষ্টি করেছেন। আকারের মধ্যে অথবা সূরতের মধ্যে যে গুণগুলি রয়েছে, এই ধরনের গুণ থেকে মহান আল্লাহ তাআলা পুত পবিত্র। পবিত্র কোরআনে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন, লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই আল্লাহর মতো নাই। গোটা সৃষ্টি জগতে কোনো কিছুই আল্লাহর সাথে তুলনা দেওয়ার মতো নেই, কারণ সব কিছুকেই আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন। সেখানে আকার বা সূরত এগুলিও আল্লাহর সৃষ্টি। সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা দেওয়াটাই হলো কুফরি অথবা শিরক। প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুরা, আল্লাহ তাআলার আকার আছে এই ধরনের কথা বলা যাবে কিনা এই ব্যাপারে পূর্বযুগের আইম্মায়ে কেরাম, বড় বড় ইমামরা কি বলেছেন আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য করুন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাব আসমাউ সিফাতের দ্বিতীয় খণ্ডে 60 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ওয়ালা ইয়াজুজু আইয়াকুনাল বারি তাআলা মুসাওয়ারান, অর্থাৎ আল্লাহ তাআলাকে মুসাওয়ার বা সূরত বিশিষ্ট, আকার বিশিষ্ট বলা আমাদের জন্য জায়েজ নেই। স্পষ্ট করে ইমাম বাইহাকি লিখেছেন ওয়ালা ইয়াজুজু, এটা জায়েজ নেই। আল্লাহকে সূরত বিশিষ্ট, আকার বিশিষ্ট মনে করা জায়েজ নেই। এরপরে তিনি লিখেছেন ওয়ালা আইয়াকুনা লাহু সূরাতুন, আল্লাহর সূরত হবে বা আল্লাহর আকার হবে বা আকার আছে এই ধরনের চিন্তা করাটা আমাদের জন্য জায়েজ নেই। এরপরে তিনি লিখেছেন লিআন্না সূরাতা মুখতালিফাতুন ওয়াল হাইআতু মুতাদাতুন, কেননা আকার বা সূরত এটা হলো মুখতালিফাতুন, অর্থাৎ ভিন্ন ভিন্ন রকম হয় আর অবয়বের বিপরীত হয়। আর এই ধরনের গুণ বা এই ধরনের সিফত থেকে আল্লাহ তাআলা পুত পবিত্র। আকারের মধ্যে, সূরতের মধ্যে যে গুণগুলি রয়েছে, এই ধরনের গুণ থেকে মহান আল্লাহ তাআলা পুত পবিত্র। স্রষ্টাকে সৃষ্টির সাথে তুলনা দেওয়া যেরকম শিরক, কোন ধরনের সূরত অথবা কোনো আকারের সাথে আল্লাহ তাআলাকে নির্ধারণ করা তেমনি ভাবে শিরক এবং কুফরি, ঈমান চলে যাওয়ার কারণ। আপনি যদি আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহর আকার আছে, তখন এটার কাইফিয়াত একটা প্রশ্ন দাঁড়ায় যে কিরকম আছে। এই ধরনের প্রশ্ন যেই জিনিসটার মধ্যে দাঁড়াবে, ওই জিনিসটাই আল্লাহর ব্যাপারে বলা বা সাব্যস্ত করা জায়েজ নেই। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনার আসমাউ সিফাত গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 66 নম্বর পৃষ্ঠার মধ্যে আরো পরিষ্কারভাবে বলেছেন, ওয়া আম্মা যিকরু সূরাতি ফি হাযিহিল কিসসাতি ফাইন্নাল্লাযী ইয়াজিবু আলাইনা ওয়া আলা কুল্লি মুসলিম আইয়ালামাহু আন্না রাব্বানা লাইসা বিজি সূরাতিন ওয়ালা হাইআতিন। অর্থাৎ একটা বিশাল ঘটনাকে উল্লেখ করে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আমাদের জন্য এবং সকল মুসলমানের জন্য এই বিষয়টা জানা ওয়াজিব। তিনি লিখেছেন যে ইয়াজিবু আলাইনা ওয়া আলা কুল্লি মুসলিম, আমাদের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য এই বিষয়টা জানা ওয়াজিব। কি সেই বিষয়? আন্না রব্বানা, নিশ্চয় আমাদের রব, লাইসা বিজি সূরাতিন ওয়ালা হাইআতিন, অর্থাৎ আল্লাহর কোনো সূরত নেই, আকার নেই অথবা কোনো অবয়ব নেই। এই বিশ্বাস রাখা আমাদের জন্য, সমস্ত মুসলমানের জন্য ওয়াজিব। স্পষ্ট করে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। অতএব আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত আকার বা সমস্ত সূরত আল্লাহ সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলাকে সূরত বিশিষ্ট, আকার বিশিষ্ট বলা মানেই সৃষ্টির সাথে স্রষ্টার প্রকাশ্য কিংবা অপ্রকাশ্যভাবে তুলনা দেওয়া। যদি বলেন আমরা কোনো কিছুর সাথে তশবিহ দেই না, সাদৃশ্য দেই না, কিন্তু আল্লাহর আকার আছে বিশ্বাস করি, কিন্তু পরোক্ষভাবে আল্লাহর আকার আছে এই কথার সাথেই একটা কাইফিয়ত
অর্থাৎ কিরকম আছে এই প্রশ্নটা লুকায়িত রয়েছে। যেখানে আল্লাহ তাআলার হাত আছে, চোখ আছে, চেহারা আছে, অবয়ব আছে বা জেসেম আছে বা আকার আছে, এই ধরনের কথা বলা হয়, সেখানে কিরূপ আকার আছে এই প্রশ্নটা লুকায়িত থাকে। আর মতলকান আল্লাহ তাআলার এই ধরনের আকার বা অবয়ব সাব্যস্ত করাটাই জায়েজ নেই। বিশ্ব নন্দিত মুহাদ্দিস শারিহে মুসলিম হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শারহ মুসলিমের 15তম খণ্ডের 25 নম্বর পৃষ্ঠায় 2268 নং হাদিসের ব্যাখ্যায় স্পষ্ট করে লিখেছেন, লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু ওয়া তাআলা আত-তাজাসসুম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে অবয়ব বিশিষ্ট বা আকার বিশিষ্ট বলা, এই ধরনের আকীদা রাখা লা ইয়াজুজু, এটা জায়েজ নেই। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, অতএব আল্লাহর ব্যাপারে আল্লাহর আকার আছে এই ধরনের আকীদা রাখা যাবে না, বরং আকারের মধ্যে যেই গুণ বা সিফত রয়েছে এর চাইতো মহা সম্মানিত বা পুত পবিত্র হলো মহান আল্লাহ জাল্লা শানুহু। শুধু এখানেই শেষ নয়, জগৎ বিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস শারিহে বুখারী ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার ফাতহুল বারী শরহে বুখারীর 11তম খণ্ডের 3য় পৃষ্ঠায় বাবু বাদইস সালাম, ওই বাবের মধ্যে আরো পরিষ্কারভাবে লিখেছেন, বিমা ওয়ারাদা ফি বাদি তুরুকিহি আলা সূরাতির রহমান, অর্থাৎ কোন কোন সূত্রে সূরতে রহমান বা আল্লাহ তাআলার আকার এই বিষয়গুলি সাব্যস্ত হয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলার চেহারার কথা, হাতের কথা, চোখের কথা ইত্যাদি এগুলি রয়েছে। তো এই ধরনের বিষয় যেখানে বর্ণিত হয়েছে বা উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে আমাদের বিশ্বাস কি করতে হবে অথবা সেটার কি অর্থ করতে হবে, এই ব্যাপারে ইমাম ইবনু হাজার আসকালানী লিখতেছেন, ওয়াল মুরাদু বি সূরাতি সিফা, এটার অর্থ নিতে হবে আল্লাহ তাআলার সিফত বা গুণের। এরপরে তিনি আরো ক্লিয়ার করছেন, ওয়াল মা'না আন্নাল্লাহ খালাকাহু আলা সিফাতিহি মিনাল ইলমি ওয়াল হায়াতি ওয়াস সামঈ ওয়াল বাসারি ওয়া গায়রি যালিক, অর্থাৎ যেই জিনিসটার প্রতি আল্লাহ তাআলার কোনো আকার সাব্যস্ত প্রমাণিত হয় সেটাকে আল্লাহর গুণ কর্তৃক আল্লাহ সৃষ্টি করেছেন সেই অর্থ নিতে হবে। এটা আমার কথা নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রখ্যাত ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির কথা। অতএব আল্লাহর হাতের কথা যদি কখনো আসে তখন এটা আল্লাহর সিফতের দিকে নিসবত করতে হবে, আল্লাহর কুদরতি হাত, অথবা আল্লাহ তাআলার সিফতের দিকে নিসবত করে সেটার যে উত্তম অর্থ আসে সেই অর্থটাকে গ্রহণ করতে হবে। এরপরে তিনি স্পষ্ট করতেছেন, ওয়া ইন কানাত সিফাতুল্লাহি তাআলা লা ইউশবিহুহা শাইউন, যদি এটা আল্লাহর সিফতের দিকে নিসবত করা হয়, অর্থ করা হয়, তখন এটা আল্লাহর সাথে আর সাদৃশ্য আসবে না, তসবিহ আসবে না, অর্থাৎ ওই সময় আর এটা শিরক বা কুফরের কোনো সম্বন্ধ থাকবে না। আর যদি সরাসরি আল্লাহর হাত, আল্লাহর চোখ, আল্লাহর অবয়ব, আল্লাহর আকৃতি, আল্লাহর আকার এই ধরনের অর্থ করা হয়, তখন এটা কুফর অথবা শিরকের কাতারে চলে যাবে, যার কারণে ঈমান চলে গিয়ে জাহান্নামী হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আবার আপনাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা স্মরণ করাচ্ছি। আল্লাহর হাবিব বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে গবেষণা করো না। আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো ইলম আমাদের নেই। গোটা সৃষ্টি জগৎটা আল্লাহ তাআলার কাছে অতি সামান্য, নগণ্য, সসীম, আর স্রষ্টা মহান আল্লাহ তাআলা হলো অসীম। আল্লাহ ওই রকমই যেরকম ওনার শান হওয়া দরকার। আল্লাহকে নিয়ে বেশি গবেষণা করা আমাদের কর্ম নয়। সমগ্র সৃষ্টি জগৎটা আল্লাহ তাআলার কাছে সসীম, সামান্য, আর আল্লাহ স্রষ্টা হিসেবে অসীম। সসীম কখনো অসীমকে আয়ত্তে আনতে পারে না। এজন্য আল্লাহ কিরকম, আল্লাহ কার মতো, বা আল্লাহর এই জিনিসটা আছে, এই ধরনের থিওরি, এই ধরনের চিন্তা আমাদের করার কোনো সুযোগ নেই। মহান আল্লাহ তাআলা তিনার শান, মান, মহান মর্যাদা বুঝার মতো তৌফিক, জ্ঞান আমাদের দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।